দেখেন না, আমার দেশে অনেক সময় ইমাম সালাম ফিরে আলে, কিছু মুক্তাদি সালাম ফিরায় না, লগে লগে উনার দুই বাক্য রয়ে গেছে। এবার উনি শোনো ভাই নামটা, এভাবে একা একা সব অংশ পড়ে পরে কি ফিরে। আপনারা বলেন উনি কি ইমাম মেনেছেন? তিনি কি ইমামের গতিতে সালামটি পেরালেন? তো ইমাম থেকে তিনি বেরিয়ে গেলেন। কারণ ইসলাম তো বলে বাকি অংশ পড়া যাবে না, না যাবেই না। আপনার দুই বাক্য রয়ে গেছে, ওটা পড়া, আমি বলছি তো পড়া, ইমামের তালে আপনাকে সালাম দিয়ে ফেরাতে হবে। আমাদের দ্বীনের মৌলিক জ্ঞানেরও অনেকের অভাব আছে না নাই? বাংলাদেশে অনেক মানুষ দেখছি দ্বীনের কিছু আমল আছে, তবে দ্বীনের সহি বুঝ নেই। উনি নামাজ পড়ে, রোজা রাখে, জাকাতও দেয়, হজও করে, পাগড়িও পরে, এরকম অনেক মানুষ আমি দেখছি। উনার কাছে দ্বীনের অনেক আমল আছে, কিন্তু উনার কাছে দ্বীনের সঠিক জ্ঞানটা নেই। মা আমল এক জিনিস, দ্বীনের সঠিক বুঝ আরো জোরে বলে, দ্বীনের সঠিক বুঝ। দেখেন আমরা মসজিদে আমরা ইমামের পেছনে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধি, রুকুতে যেতে আল্লাহু আকবার, সেজদায় যেতে আমার মনে হয় 4 রাকাত নামাজে 15-16 বার আল্লাহু আকবার আছে। এই যে নামাজে বাংলাদেশের সব সমাজে আমরা বিভক্ত হইল, নামাজে যাই একই যাই। আমরা সমাজে কি বিভিন্ন পথে হাঁটি, নামাজে এক পথ। আওয়ামী লীগের সব ভিন্ন, বিএনপি সব ভিন্ন, জামাতের সব ভিন্ন, কেন? আমরা নামাজে যাই সবাই এক। নামাজে কোরআনকে মানে, ইমাম নামাজ পড়ায় কি দি, আরো জোর বল কি দি। যদি কোরআন বাদে আরবি কথা নলে নামাজ পড়ে, আওয়ামী লীগ বিএনপি অজ্ঞ মানত, হুজুর নামাজ পড়াবেন কি দি, তখন নামাজটা শুদ্ধ নামাজ। হুজুর যদি নামাজের নিয়ত বাঁধে দুনিয়ার মজদুর এক হও, কেউ মানবে? হুজুর আল্লাহু আকবার বলেন। এই যে দেখো, আমরা নামাজে গেলে কোরআন মানি, আল্লাহু আকবার মানি। এই নামাজ থেকে সমাজে যখন আসি, তখন এই নামাজে লোকটি কোরআন মানে না, আল্লাহু আকবার মানে না। কি অসুবিধা হয়? আরো জোরে বলেন। হুজুর ইসলাম নামাজে, ইসলাম সমাজে কথা কন না। নামাজে আপনারা, সমাজে আমরা। এলে নামাজের অর্থ হয়ে গেলে ইমাম সাহেব না থাকলে শুধু হুজুর বলা, হুজুর তো পায় কি হিসি দিবেন না আগে দিবেন। এবারকার নামাজ থেকে সমাজে আয়, হুজুরকে আগে আসলে কোথা টানি দেয়, এরকম নিজে আনেন। কথা এখনো বুঝো না মনে হয়। তাহলে নামাজে আমাকে আগে দেন, সমাজে আমাকে আগে হাঁটতে দেন না। নামাজ ইসলামের হাতে দিলেন, সমাজটা নূর ইসলামের হাতে দিলেন। কথা বলেন না কেন? নামাজে আমি ইমাম, সমাজে আপনি ইমাম। এই দ্বৈত নীতি, এই ডুয়েল
নারায়ে তাকবীর। কি অসুবিধা হয়? এ কোরআন নামাজের জন্য আসে নাই, এই কোরআন আসছে সমাজের জন্য। কিসের জন্য? পরে যখন ইসলামে নামাজ ফরজ হলো তখন আল্লাহ নবীকে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, নামাজের প্রতি রাকাতে কোরআন থেকে কিছু অংশ পড়ুন। কথা বলে দেখেন, এ কোরআন আসছে আগে নামাজের জন্য না সমাজ? আরো জোরে বলেন। লাশমার্কা সমাজকে জীবিত করার জন্য। আর আমরা এর ব্যবহার করি কি? কেউ মরে গেলে তার লাশের সামনে বইল কোরআন শরীফ বলি, অপব্যবহার। কি রাগ করছেন? তো আসেন, কিছু লোকের দিনের আমল আছে, দিনের বুঝ, আরো জোরে বলো দিনের বুঝ। এ কারণে তিনি নামাজে কোরআন মানে, নামাজে আল্লাহু আকবার মানে, সমাজে কোরআনের আইন কায়েমের কথা বললে, আল্লাহু আকবারের মিছিল করলে এই নামাজে লোকটা বলে এর মৌলবাদ কত নাই। আপনি যে নামাজে কোরআন মানলেন, আল্লাহু আকবার এতবার বললেন, আপনি কি মৌলবাদ হন নাই? আমার কথা এখনো বোঝেন মনে হয়? তাহলে এই লোকটার দিনের কিছু আমল আছে, দিনের সহি সঠিক প্রজ্ঞা, আরো জোরে প্রজ্ঞা নাই। তো আসেন, এদিক সেদিক করলে বহুত কথা বলা যায়, মূল জায়গাতে আসে। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে সূরা আল মুজাম্মিল থেকে কয়েকটি আয়াত পড়ছি, আমি এর ব্যাখ্যা পেশ করছি।